বন্ধুরা আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে পিয়ন, অর্ডারলি, গার্ড এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলিতে যারাই আবেদন করবে সেখানে গ্রুপ ডি পোস্টে শুধুমাত্র কিন্তু 10 পাসেই লোক নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র 10 পাসে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে ছেলে এবং যারা মেয়ে রয়েছে সবার জন্য কিন্তু গুড নিউজ, সবাই কিন্তু সেখানে আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে কিন্তু অনলাইনে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 127টি। কীভাবে আবেদন করবেন প্রতিটি বিষয় এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে আমি বলেছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ভালো বন্ধুরা, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল ত্রিপুরা হাইকোর্ট আগরতলা থেকে। এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, তার সঙ্গে সেখানে ফাইল নাম্বারটি তুলে ধরা হচ্ছে এবং এই অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস অবশ্যই ভালোভাবে দেখবে। অবশ্যই কিন্তু এই নোটিফিকেশনটি যারাই তোমরা আবেদন করবে প্রতিটি ছোটো ছোটো প্রতিটি বিষয় আমি যেগুলো হাইলাইট বিষয় রয়েছে সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই তোমরা কিন্তু দেখতে হবে, তা না হলে আবেদন করার পরও তোমাদের কিন্তু প্রবলেম থেকে যাবে। অবশ্যই ভালোভাবে সেটা দেখতে হবে। নেক্সট সেখানে বলা হয়েছে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে সেখানে বলা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। প্রথমে দেখুন সেখানে বলা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে শূন্যপদের সংখ্যা রয়েছে 13টি এবং সেখানে এসটি এসসি যারা রয়েছে তোমাদের জন্য পোস্টগুলো ভাগ করা রয়েছে এবং সেখানে বলা হচ্ছে পে স্কেলটি দেওয়া হচ্ছে 20,475 টাকা। তার সঙ্গে কিন্তু আরও অ্যানাউন্সগুলো থাকবে, অবশ্যই সেগুলো চেক আউট করে নিয়ে নেবে। নেক্সট সেখানে বলা হচ্ছে এলিজিবিলিটির মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারবে। তার পাশাপাশি সেখানে অবশ্যই এই পয়েন্টগুলো লক্ষ্য রাখবেন, এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। যেমন সেখানে বলা হচ্ছে 100 ওয়ার্ড মিনিটস ইন শর্ট হ্যান্ড তোমাদের থাকতে হবে ইন ইংলিশ। তার সঙ্গে সেখানে বলা হচ্ছে অ্যান্ড টাইপিং স্পিড অ্যাটলিস্ট 60 ওয়ার্ড পার মিনিট, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তার সঙ্গে 3 নাম্বারটি তোমাদের সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকতে হবে। মিনিমাম তোমাদের 6 মাসের কিন্তু কম্পিউটারের কোর্স করা থাকতে হবে। তার সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এজ কি থাকবে। অনেকের সেখানে এজ নিয়ে কনফিউশন রয়েছেন। তোমাদের পারফেক্টলি অনেকেই সেখানে আমরা যে হিসাব করে থাকি সেই হিসাবগুলোর মধ্যে কিন্তু পারফেক্টলি হচ্ছে না। যেমন ধরুন আমাদের অনেকের সেখানে 18 বছর হচ্ছে না, অনেকের সেখানে 40 বছরের উপরে হয়ে গেছে। তোমরা সেখানে আবেদন করতে পারবে কিনা না বা অনেকেই সেখানে জানেন না। তো তোমাদের জন্য এজ লিমিট কীভাবে চেক করবে আমি তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবে, কেননা আমি আমার ভিডিওর মধ্যে প্রতিটি যে ছোটো বিষয়গুলো রয়েছে প্রতিটি ছোটো বিষয়গুলো তোমাদেরকে আমি হাইলাইট করার চেষ্টা করি যাতে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কিছু প্রবলেম না হয়। তাহলে এজ লিমিটকে আমি দেখিয়ে দেবো এবং তোমাদের এজ লিমিট কিন্তু সেখানে 18 থেকে 40 বছর রয়েছে। তার সঙ্গে ইউআরদের জন্য এবং এসসি এসটি যারা রয়েছে তোমাদের জন্য আরও 5 বছরের কিন্তু ছাড় পেয়ে যাবে, আমার 45 অবধি আবেদন করতে পারবে। তো পেমেন্ট ফি নিয়ে অনেকেরই প্রবলেম ছিল, সেখানে ইউআর এবং ওবিসির জন্য 500 টাকা রাখা হয়েছে। এসসি এসটি যারা রয়েছে 250 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। নেক্সট চলে যাচ্ছি, দেখুন লেয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে 43 পোস্ট রয়েছে। তার মধ্যে পেমেন্ট ট্যাক্সের বলা হচ্ছে 16,050 টাকা দেওয়া হচ্ছে এবং সেখানে লেভেলগুলো তুলে দেওয়া হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে সেখানেও গ্র্যাজুয়েশন রাখা হয়েছে। তার সঙ্গে তোমাদের সেখানে বলা হচ্ছে কম্পিউটার সার্ভে উইথ এ টাইপিং স্পিড অ্যাটলিস্ট দেখুন 30 ওয়ার্ডস পার মিনিট তোমাদের সেখানে টাইপ করতে হবে। সার্টিফিকেট ইন এডুকেশন ইন এ কোর্স অফ মিনিমাম 6 ইয়ার তোমাদের কিন্তু সেখানে প্রয়োজন, সেখানে দেখা রয়েছে। দেখুন সেখানে প্রপার ভালোভাবে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে তোমাদের 18 থেকে 40 এবং এজ লিমিট আমি কিভাবে চেক করবে আমি দেখিয়ে দেবো, তোমাদেরকে অবশ্যই সেটা দেখে নেবে। তোমাদের ফ্রি বলা হয়েছে 2 নম্বর পোস্টটির জন্য 400 টাকা রাখা হয়েছে, জেনারেল এবং ওবিসির জন্য, এসটি এসসিদের জন্য 200 টাকা রাখা হয়েছে। নেক্সট 3 নম্বর পোস্টটির মধ্যে দেখুন সেখানে ড্রাইভার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং সবচেয়ে গুড নিউজ ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু ড্রাইভার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং ড্রাইভার পোস্টগুলির মধ্যে কিন্তু সেখানে 80%-এর উপরেই হবে, প্রায় 90% অ্যাভাব হবে। কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে না। তো আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা তোমরা ড্রাইভারের জন্য আবেদন করোনি অবশ্যই তোমরা কিন্তু যাদের যে কোয়ালিফিকেশন ম্যাচ করবে তোমরা কিন্তু অবশ্যই তোমরা সেখানে আবেদন করবে, কেননা ত্রিপুরা রাজ্যের মধ্যে ড্রাইভারের অ্যাপ্লিকেশন খুব কম হচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ সেটা আবেদন করবে। তো যারাই তোমরা ড্রাইভারের মধ্যে আবেদন করবে তোমাদের 2টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার মধ্যে তোমাদের পে স্কেল মানে প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে 16,050 টাকা তোমাদের প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। এবং আমি রিকোয়েস্ট করব যাদেরই ড্রাইভিং লাইসেন্স নেই প্লিজ এই ভিডিওটিকে শেয়ার করে দেবে। তোমাদের একটি শেয়ারের জন্য ত্রিপুরা রাজ্যের ইউজ পরিমাণ ড্রাইভার রয়েছে, তারাও অ্যাপ্লিকেশন করে নেবে, কেননা ড্রাইভার যারা রয়েছে
অনেকেই সেখানে তারা টাইম থাকে না যে ভিডিওগুলো দেখার, তাই আমি রিকোয়েস্ট করে থাকবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করে দেবে, কেননা তোমাদের একটি শেয়ারের জন্য তাদের অনেক হেল্প হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই তাদেরকে একটি হেল্প করে দিয়ে দেবে। কোয়ালিফিকেশন সেখানে রাখা হয়েছে যে স্যালারির পর তোমাদের কোয়ালিফিকেশন, মানে যারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকবে, শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা 12 পাস যারা রয়েছে শুধুমাত্র 10 পাস হলেই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। 10 পাসের পাশাপাশি তোমাদের যে প্রয়োজনগুলো রাখা হয়েছে, দেখুন ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ইস্যুড, দেখুন সেই থাকতে হবে, দেখুন ক্লিয়ারলি মেনশন করা রয়েছে তোমাদের কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কমার্শিয়াল। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে, অনেকেই সেখানে রয়েছে যেটা আমার কমার্শিয়াল নয়, আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো কি না, না দেখুন সেখানে ক্লিয়ার বলা হয়েছে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। নেক্সট সেখানে বলা হয়েছে তোমাদের 3 বছরের ড্রাইভার পোস্টে চালানোর সেখানে এক্সপিরিয়েন্সও সেখানে রাখা হয়েছে সেখানে। নেক্সট নাম্বার 4 এর মধ্যে যারা তোমরা আবেদন করবে তোমাদের মেডিকেলি ফিট অর ড্রাইভিং, দেখুন সেখানে বলা হয়েছে মেডিকেলি তোমরা কিন্তু ফিট হতে হবে, অবশ্যই লক্ষ্য রাখবে। তার সঙ্গে তোমাদেরও সেখানে এজ লিমিট 21 থেকে 40 বছর রাখা হয়েছে। এসটি এসসি যারা রয়েছে 45 অবধি সেখানে আবেদন করতে পারবে। এইচটি কীভাবে চেক করবে আমি দেখে দেবো। এবং ড্রাইভার পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে ইউআরদের জন্য 400 টাকা রাখা হয়েছে, এসসি এসটির জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এবং যে পোস্টের মধ্যে সবাই তোমরা আবেদন করতে পারবে সেই পোস্টের নাম হলো গ্রুপ ডি পোস্ট। এবং গ্রুপ ডি পোস্টের মধ্যে নেওয়া হচ্ছে দেখুন পিয়ন, অর্ডারলি এবং গার্ড, এই 3টি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পোস্টের মধ্যে। তো তোমরা যারাই অ্যাপ্লিকেশনটি করবে অবশ্যই তোমরা বলতে হবে তোমরা কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করছো, হাই করে গ্রুপ ডির মধ্যে করবে কি না এলডিসির মধ্যে করবে না ড্রাইভারের মধ্যে করবে না স্টেনোগ্রাফারের মধ্যে করবে। অবশ্যই যারা আমাদের থ্রুতে যারা ফর্ম ফিল আপ করবে এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এসে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে এসে গ্রুপ ডি অথবা পিয়ন অথবা অর্ডারলি লিখে তোমরা মেসেজ করতে পারো। তোমাদেরকে আমি কী ডকুমেন্ট লাগবে আমি পাঠিয়ে দেবো, তারপর আমাদের কাছ থেকে ইজিলি তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এবং যারাই আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট, তোমাদের আনসার কি, প্রতিটি বিষয় কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো, তোমাদের জন্য কিছু টেনশন করতে হবে না। তাহলে যারা এই গ্রুপ ডি পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের সেখানে 69 মানে 70টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার সঙ্গে পে স্কেল সেখানে বলা হয়েছে তোমাদের সেখানে বলা হচ্ছে 12,000 টাকা প্রতি মাসে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে। নেক্সট সেখানে বলা হচ্ছে এলিজিবিলিটির মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা এই গ্রুপ ডি পোস্টগুলির মধ্যে আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা 12 পাস যারা রয়েছে সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবং আরেকটি কোয়েশ্চন থেকে থাকে মাধ্যমিক 8 পাস যারা রয়েছে সেখানে আবেদন করতে পারবে কিনা না, দেখুন 8 পাস সেখানে আবেদন করতে পারবে না। আরও কোয়েশ্চন থেকে থাকে যারা বিএ পাস বা এমএসসি পাস তোমরা আবেদন করতে পারবে কিনা, সবাই সেখানে আবেদন করতে পারবে। 10 পাসের উপরে যারা রয়েছে সবাই সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এজ লিমিট 18 থেকে 40 রাখা হয়েছে। এবং ফি বলা হয় যারা গ্রুপ ডি পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের ইউআরের জন্য সেখানে রাখা হয়েছে 300 টাকা এবং এসসি এবং এসটি যারা রয়েছে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তার সঙ্গে যারা অ্যাপ্লিকেশনটি করবে প্রতিটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে লক্ষ্য রাখবে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য যারা আবেদন করবে তোমাদের কিন্তু দেখুন ইনস্ট্রাকশনগুলির মধ্যে ইম্পর্টেন্ট নোটসের মধ্যে তোমাদের পিআরটিসি থাকতে হবে, তাহলে কিন্তু সেখানে তোমরা আবেদন করতে পারবে। এবং যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের ফর্ম ফিল আপটি শুরু হয়েছে 27/5/2025 থেকে, মানে আজকের দিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সকাল 11টা থেকে। এবং তোমাদের লাস্ট ডেট 26/6/2025 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট, সেখানে 5টা PM অবধি তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি চলবে। অবশ্যই ভেরি গুরুত্বপূর্ণ। তাহলে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে পরবর্তী সময় অ্যাডমিট কার্ড, তোমাদের সেখানে যে কোথায় এক্সামটি হবে, তোমাদের পরীক্ষার ডিউরেশন টাইম কি থাকবে, তো প্রতিটি বিষয় কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে জানানো হবে। তো অ্যাডমিট কার্ড এখনও কিন্তু জানানো হয়নি কবে সেখানে আসবে, তাই তোমাদেরকে সবার জন্য যারা যে পোস্টের মধ্যে আবেদন করবে না কেন তোমাদেরকে আমি বলে থাকি অবশ্যই তোমাদের সুবিধার্থে তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কেননা যখনই কোনো ধরনের নোটিফিকেশন আপলোড হবে, অ্যাডমিট কার্ড অথবা যে কোনো কিছু আপলোড হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। তার সঙ্গে আরও গুড নিউজ জানিয়ে দিচ্ছি, দেখুন প্রতিটি সিলেবাস কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে, মানে প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা সিলেবাস রয়েছে। তো প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা সিলেবাসের ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে ইজিলি তোমরা সেখান থেকে চেক আউট করে নিয়ে নেবে। এবং যারাই তোমরা আবেদন করবে এই নোটিফিকেশনটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করতেই হবে, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের মোবাইলে কিন্তু সেভ করে রাখতে হবে। তাহলে এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে এবং সিলেবাসের প্রতিটি বিষয়টি কীভাবে চেক আউট করবে এবং তোমাদের এজ লিমিট কীভাবে চেক করবে তা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে
তাহলে এই সিলেবাসটি ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলে চলে যাবে। গুগলে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripurajob.in। কীভাবে সার্চ করবেন? www.tripura tripurajob.in tripurajob.in। আমি যেভাবে লিখেছি সেমভাবে তোমরা লিখে নেবে। তারপর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে তোমরা ক্লিক করবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা সেখানে সিম্পল একটি অ্যাড চলে আসবে, জাস্ট সিম্পল সেখানে ক্লিক করে নেবে এবং সেখানে যে ক্রস অপশনটি রয়েছে সেই ক্রস অপশনটির মধ্যে তোমরা ক্লিক করে দেবে। তো মোবাইলের এই যে ক্রস অপশনটি মোবাইলের ডান দিকের উপরে চলে আসবে, সেখানে তোমরা সিম্পলি ক্রস অপশনটির মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পর দেখুন ত্রিপুরা জবস বলে একটি লাইন রয়েছে, তার সঙ্গেই দেখতে পাচ্ছ ত্রিপুরা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 127টি ভ্যাকেন্সি, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন যে অপশনটি রয়েছে তার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ওপেন অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টের ডিটেলসটি ওপেন হয়ে যাবে এবং স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পর সেখানে বলা হয় যে দেখুন 18 থেকে 40 এবং 45 এজ রিল্যাক্সেশন যাদের রয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এজ লিমিট চেকার, তার মধ্যে ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু সেখানে চলে আসবে এজ ক্যালকুলেটর। দেখুন সেখানে চলে আসছে এবং তোমাদের সেখানে প্রথমে তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে। দেখুন এক্সাম্পল আমি বসিয়ে দিচ্ছি একটি উদাহরণসহ, তোমাদের চেক করবে কীভাবে। দেখুন আমি 6 বসিয়ে দিলাম আমাদের ডেট, তারপর মান্থ বসিয়ে দিলাম দেখুন নভেম্বর, এবং সেখানে 2001 আমি চুজ করে নিলাম, 2001 2001 সেখানে চুজ করে নিলাম এবং সেখানে বলা হয় যে দেখুন সিম্পলি ক্যালকুলেটার, যে দেখুন সেখানে ক্যালকুলেট বলে অপশনের মধ্যে আমরা ক্লিক করে নিলাম। ক্যালকুলেট এজ, দেখুন সেখানে আমাদের এইজটি চলে আসছে 23 বছর 6 মাস 21 দিন সেখানে চলে আসছে, তার সঙ্গে নেক্সট বার্থডেও কবে সেখানে কিন্তু চলে আসছে। তাহলে সেখানে এজ লিমিট কীভাবে চেক করবে বলে দিলাম। নেক্সট আমরা চলে যাব এই নোটিফিকেশনটি কীভাবে নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। চলে আসার পর দেখুন সেখানে আরেকটি সেখানে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে 10 পাস 12 পাস এবং যারা সেখানে রয়েছে 8 পাস যারা রয়েছে সবাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিক করে সেই নোটিফিকেশনগুলো চেক আউট করে নিয়ে নেবে। তার সঙ্গে নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে তার মধ্যে সিম্পল ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু এই নোটিফিকেশনটি চলে আসবে এবং সেখানে এই যে এর অপশন ডাউনলোড বলে এই অপশনটি তোমাদের মোবাইলে উপরে চলে আসবে, সেখান থেকে ইজিলি ক্লিক করে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা ত্রিপুরা রাজ্য থেকে যে হাইকোর্টের নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু প্রতিটি বিষয় আমি বলে দিয়েছি এবং সিলেবাসের ভিডিও আমি আবারও বলেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে ইজিলি কিন্তু চেক আউট করে নিয়ে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।